আমরা ভালো মৃত্যু চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ভালো মৃত্যু হলে মানুষ দোয়া করবে, আর যদি খারাপ মৃত্যু হয় মানুষ মরলে আলহামদুলিল্লাহ পড়বে। কথা কন না কেন, ঠিক কি না? বিগত 16 বছর যারা স্বৈরাচারী করেছে ওদের মধ্যে যারা মারা যায় মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ পড়ে। আবার দেখবেন কত মানুষ এই দেশের মানুষের সাথে ভালো কিছু করার কারণে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লামা সাঈদীর জন্য সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী মুসলমান দোয়া করেছে, ওসমান হাদির জন্য দোয়া করেছে, আবু সাঈদের জন্য সারা পৃথিবীর মানুষ দোয়া করেছে। কথা বলেন না কেন, ঠিক কি না? জুলাই যোদ্ধাদের জন্য দোয়া করেছে, বেগম মরহুম খালেদা জিয়ার জন্য দোয়া করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি নজরুল বলেছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভবন। কথা বলেন ঠিক কিনা? এই ঋণ সংক্রান্ত, শাহাদত সংক্রান্ত, এই ভালো মৃত্যুর দুইটা উপায় সংক্রান্ত একজন সাহাবীর কথা বলবো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। 70 জন উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। আমার নবী, আল্লাহর নবীর দুইটা দন্দান মোবারক শহীদ করে দেওয়া হয়েছে। নবীর মাথার ভিতরে হেলমেটের একটা অংশ ঢুকিয়ে গিয়েছে। নবী অত্যন্ত অসুস্থ, সাহাবীরা 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী চোখের পানি ছাড়ালেন। বিশ্ব নবী দেখলেন তার চাচা আমির হামজা শহীদ হয়েছে। টুকরা টুকরা করে লাশ আমির হামজার এই আমার ভাইয়েরা উহুদের ময়দানে ফেলে দিয়েছে। নবী কোনদিন এমন কাঁদেন নাই। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলছেন, শোনো, আমার চাচাকে টুকরা টুকরা করে লাশগুলো কেটে কেটে আজকে ইসলামের জন্য এই উহুদের ময়দানে ফেলে দিয়েছে। তোমরা একটা কথা শোনো, আমার চাচা আমার বাবার মতো দেখতে ছিল, আজকে আমার চাচাকে ইসলামের জন্য বিদায় করা হয়েছে। নবী এক এক করে জানাজা দিলেন। অবশেষে 3 জন সাহাবী বিশ্ব নবীর কাছে সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র কাফনের কাপড় আছে, আর 3 জন সাহাবী, কাকে আমি কবরের ভিতরে লাশ দাফন করব? নবী বললেন, আর কোনো চিন্তা করো না, 3টা লাশকে একসাথে বাঁধো, আর 3টা লাশকে একসাথে বেঁধে তাদের উপরে একটা কাঠের টুকরা হয়ে যাবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী বুকের ভিতরে টেনে নিয়ে বললেন, জাবির, তোমার বাবা শহীদ হয়েছে, কোনো টেনশন করো না, আমি নবী তোমার বাবা হয়ে গেলাম। হযরতে আয়েশা তোমার মা হয়ে গেল, ফাতেমা তোমার বোন হয়ে গেল। জাবের বলছে, আলহামদুলিল্লাহ, আপনার মতো বাবা পেয়েছি, কিন্তু বারবার আমার বাবা আব্দুল্লাহর কথা মনে পড়তেছে। নবী বললেন, শোনো, তোমার মনটা একটু হালকা করে দেই। নবী কত সুন্দর মানুষ ছিলেন, আর আমার নবী মানুষের দুঃখ কেমন করে বুঝতেন। বিশ্বনবী বললেন, হে জাবির, তোমার পরিবারের খবর কি? জাবির বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারটা এত গরিব, এত গরিব, আমার এক বেলা খাবার খাওয়ার পর আর এক বেলা খাবারের চিন্তা করতে হয়। আওয়াজ তুলে বলেন তো, গরিব বানাই একজন, জোরে বলেন তিনি কে? সবাই বলবেন তিনি কে? যিনি ধনী বানান তিনি কে? সম্পদের মালিক যিনি বানান তিনি কে? যিনি সুখে রাখেন তিনি কে? দুঃখে রাখেন একমাত্র মালিক তিনি কে? ক্ষমতা যিনি দেন তিনি কে? কারিয়ে যিনি নেন তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহর নবী বললেন কি সমস্যা আর বলো। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ভালো বাহনও নাই, কোথাও যে যাব, এই এমন একটা দুর্বল গাধা, তার পিঠে উঠলে তার খেদমত আমার করতে হয়। নবী বললেন জাবের, ওই গাধাটা আমার কাছে বিক্রি করে দাও। জাবের বললেন ইয়া রাসূলুল্লাহ, গাধার দাম বেশি হবে না। নবী বেশি দামে কিনে নিয়ে আর একটা গাধা উপহার দিলেন। আল্লাহর নবী জাবেরের মুখের দিকে তাকায়া বললেন জাবের, তুমি কি বিয়ে করছো নাকি? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের বলছে ইয়া রাসূলুল্লাহ, মাত্র বাবা মারা গেল, এই উহুদের ময়দান, আপনি বিয়ের গল্প করতেছেন। বিশ্বনবী বললেন জাবের, তুমি কি কুমারী বিয়ে করছো নাকি তালাক প্রাপ্তা বিয়ে করছো নাকি বিধবা বিয়ে করছো? জাবের একটা মুস্কি হাসি দিয়ে বলছেন নবী, মনের খবর জানলেন কেমন করি? জাবের বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা 13টা কন্যা সন্তান ঘরের ভিতরে রেখে, আমার 13টা বোন এখনো বিবাহ হয় নাই, তাদেরকে রেখে বিদায় নিল। আর আমি যদি একটা কুমারী নারীকে বিয়ে করি, আমার 13টা বোনের খেদমত করবে না, তাই একটা তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করেছি। নবী বলছে জাবের, তুমি যে তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করছো, এই জন্য আল্লাহ তোমাকে ডবল সওয়াব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী বলছে আর কি সমস্যা? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আমার বাবা জান্নাতের পাখি হয়েছে, আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আমার বাবার এত ইচ্ছা ছিল শহীদ হয়ে মৃত্যুবরণ করা, কিন্তু আমার বাবা তো অনেক টাকা ঋণ রেখে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গিয়েছে। এখন আমি কি করব? আমার তো এত সম্পদ নাই, আমি কেমন করে ঋণ পরিশোধ করব? নবী জাবেরের মাথায় হাত দিয়ে বললেন জাবের শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী তোমার এগুলোর সমাধান করে দিব। জাবের বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কথা মনে পড়ে, প্রত্যেকটা সন্তানের হৃদয়ের ভিতরে বাবার মহব্বত দিয়েছেন কে? জোরে বলেন কে? মায়ের মহব্বত দিয়েছেন কে? স্ত্রীর মহব্বত দিয়েছেন কে? ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এই সুন্দর মহব্বত যিনি আমাদেরকে দান করেছেন, আওয়াজ তুলে বলেন তো, চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? জাবেরের কথার ব্যাপারে নবী বললেন হে জাবের, তোমার বাবার সাথে আল্লাহর কি কথোপকথন হয়েছে তুমি কি জানো? জাবের বলছে আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আল্লাহ কি বলেছেন আল্লাহই জানে, তার নবী জানে ভালো, আমি তো জানি না। বলছে তোমার বাবা কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কবুল করেছেন। আর আল্লাহ বলছেন যাবে, আল্লাহ বলেছেন আব্দুল্লাহ তুমি কি চাও? আব্দুল্লাহ বলছে আল্লাহ আমার কোনো চাওয়া নাই, এই দুনিয়াতে যারা মুমিন, যারা ইসলাম প্রেমিক, যারা কোরআন প্রেমিক, তারা দুনিয়া চায় না, তারা সব সময় আখিরাত চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। সবাই পড়ুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা বলি আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার কল্যাণ আমাকে দান করো, আও ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিন শুধু দুনিয়া চাবে না, মুমিন আখিরাত চাবে। মুমিন শুধু আখিরাত চাবে না, মুমিন দুনিয়াও চাবে। মুমিন দুনিয়া আখিরাতের সাথে ব্যালেন্স রেখে চলবে, কারণ এই দুনিয়া শস্যক্ষেত, আর দুনিয়াও মাজরাআতুল আখিরা। এই দুনিয়াতে
আবাদ করে তার ফসলের উত্তম ভোগ করবে আখিরাতে। মুমিন দুনিয়াতে শাহাদত চাবে, মুমিন দুনিয়াতে আল্লাহর প্রেম চাবে, মুমিন দুনিয়াতে নবীর আদর্শ চাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি বলেছেন আপনি বলেন। বলছে, আল্লাহ বলেছে, আব্দুল্লাহ তোমার কি চাওয়া বলো, আজকে কবুল হয়ে যাবে। কারণ জান্নাত কোনো কিছু কবুল না হবে এমন কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আব্দুল্লাহ বলেছিলেন, আল্লাহ তোমার কাছে শুধু চাই আমি শহীদ হয়েছি, আর আমি এই দুনিয়াতে শহীদ হওয়ার পর আমার সবচেয়ে বড় চাওয়া হলো আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলবেন, আমি প্রাণ ভরে তোমাকে দেখার ব্যবস্থা করে দিলাম, কিন্তু আর কি চাও বলো। আব্দুল্লাহ বলছে, দুনিয়ার একটা চাওয়া আছে। কি চাওয়া? বলছে, আমার চাওয়া হলো আবার আমি দুনিয়াতে যাব, আবার আমি যুদ্ধ করব, আবার আমি শহীদ হয়ে যাব। বারবার দুনিয়াতে প্রেরণ করবেন, আর বারবার আমি শহীদ হয়ে যাব। কারণ একজন শহীদের মর্যাদা এত বেশি, এত বেশি, এই জন্য আমি বারবার শহীদ হতে চাই। আল্লাহ বললেন, আর কোনোদিন তোমাকে দুনিয়াতে প্রেরণ করা যাবে না, অন্য কিছু চাও। বলছে, কি চাবো? আল্লাহ বলছে, তোমার যা ইচ্ছা তাই চাও। বলছে, আল্লাহ দুনিয়ার মানুষদেরকে শহীদের মর্যাদা জানায় দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, সূরা আল ইমরানের 169 এবং 70 নম্বর আয়াত তেলাওয়াত করে জানায় দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ জানায় দিলেন, এই দুনিয়াতে শহীদরা কোনদিন মরে না, শহীদদেরকে আল্লাহ পাক রিজিক দান করে দেন। 2 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম ইল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ায় মানুষদেরকে জানায় দেন নবী, যারা শহীদ হয় নাই তাদেরকে বলে যান, ইল্লা খাউফুন আলাইহিম, এই দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন কে? আরো জোরে বলেন, কে? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, 4 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো পিতা মাতার বাধ্য সন্তান হওয়া। যারা পিতা মাতার বাধ্য সন্তান হবে আল্লাহ তাদেরকে ভালো মৃত্যু দান করবেন। আর পিতা মাতার বাধ্য সন্তান যারা হবে না আল্লাহ তাদেরকে ভালো মৃত্যু দান করবেন না। রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতা রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর আল্লাহ সন্তুষ্ট হলে আল্লাহ পাক তাকে ভালো মৃত্যু দান করবেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর ভালো মৃত্যুর উপায় হলো, স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করবে, স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করবে। অর্থাৎ স্বামী আর স্ত্রীর মহব্বতে দুনিয়া থেকে বিদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন
স্বামী স্ত্রীর ব্যাপারে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুধু ভালো মৃত্যু চাইলে হবে না, এই 5টা কাজ করার দরকার। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নেই? স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রত্যেকটা সন্তানকে তার মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রত্যেকটা সন্তানকে তার বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর ভালো মৃত্যু পাইলে ওই মানুষটা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাত তুলে বলেন তো, আমরা ভালো মৃত্যু চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ভালো মৃত্যু হলে মানুষ দোয়া করবে, আর যদি খারাপ মৃত্যু হয় মানুষ মরলে আলহামদুলিল্লাহ পড়বে। কথা কন না কেন, ঠিক কি না? বিগত 16 বছর যারা স্বৈরাচারী করেছে, ওদের মধ্যে যারা মারা যায় মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ পড়ে। আবার দেখবেন কত মানুষ এই দেশের মানুষের সাথে ভালো কিছু করার কারণে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লামা সাঈদীর জন্য সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী মুসলমান দোয়া করেছে। ওসমান হাদির জন্য দোয়া করেছে। আবু সাঈদের জন্য সারা পৃথিবীর মানুষ দোয়া করেছে। কথা বলেন না কেন, ঠিক কি না? জুলাই যোদ্ধাদের জন্য দোয়া করেছে। বেগম মারহুম খালেদা জিয়ার জন্য দোয়া করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি নজরুল বলেছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভবন। কথা বলেন ঠিক কি না?